মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। এখন বাজছে সকাল 10টা 15 বাজছে। এখন থেকে ভিডিওটা, কারণ আগের ভিডিওটা এর আগে শেষ করেছি, এরপর থেকে এখন আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এই স্নান করে এলাম, পুজো হয়ে গেছে। আজকে পুজো করতে একটু দেরি হলো, স্নানও করেছি অনেকটাই দেরিতে। হ্যাঁ দেখো, এখানে আমার পুজো হয়ে গেছে। আজকে ঠাকুরের এইটা পাল্টালাম, মানে যেটা, আর ঠাকুরগুলো অম্বুবাচী ছিল বলে এই ঠাকুরগুলো চাপা ছিল, সেগুলোকে খুলে দিয়েছি। টমির তো স্নান, দুধ খাওয়া সবই হয়ে গেছে। কালকে এখানে তুলনামূলকভাবে গরমটা একটু কম ছিল, আজকে আবার যাকে তাই প্রচণ্ড গরম। মানে শরীরেও ভাল লাগছে না, এতটাই গরম এখানে আজকে। মানে কালকে যখন একটু মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা মেঘলা ছিল, তখন মনে হচ্ছিল এবার তাহলে একটু গরমটা কমবে, যাই হোক। কিন্তু না, কালকে মেঘলা থাকলেও আজকে সকাল থেকেই প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ডই গরম। আমি এখন পুজো হয়ে গেছে, এরপর ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টে ইচ্ছা ছিল না কিছু খাবার একটু, কারণ আমাকে খেতে হয়, আমাকে ব্রেকফাস্টে লাঞ্চে কিছু না কিছু এখন একটু খেতেই হয়, কারণ আমাকে ওষুধ খেতে হয় অনেকগুলো। আমার শরীর মাঝে খুবই অসুস্থ হয়েছিল, ওই জন্য কিছু ওষুধ, মানে 2 মাসের কোর্স দিয়েছে, তাই জন্য খেতে হচ্ছে। এখনও 2 মাস হয়নি, ওষুধ খেতে হয়। এবার আমি ভেবেছিলাম তাহলে শুকনো মুড়ি খেয়ে নেবো, কিন্তু চিড়ের পোলাও পুরোটাও খাইনি, কিছুটা খেয়েছে, কিছুটা আছে। আমি তাহলে ওই বাকিটা খেয়ে নিয়ে ওষুধ খেয়ে নেবো। তাহলে চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। দেখো, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট খেয়ে ঘরেও চলে এসেছি, আর এইদিকে মম্মিকেও ঘরে নিয়ে এসেছি, ও ঘরে চলে এসেছে। কারণ বাইরে এমনি খুব গরম, আর দুজনেই তো থাকবো, তাই জন্য ওকেও ঘরে নিয়ে চলে এসেছি। ওই ওকে একবার 12:30টার সময় খাওয়াবো, আমি একবার 1টা বা 1:30টার সময় খেতে যাবো, ওই যা। আর এখন দুজনেই ঘরে বসে একটু রেস্ট করব। চলো রেস্ট করি, তোমাদের সামনে আমি আবার পরে আসবো, আজ লাঞ্চের সময় আসবো, আর টমিকে যখন খাওয়াবো তখন আসবো। চলো, এই দেখো এখন 12:30 বাজছে, টমির ভাত নিয়ে নিয়েছি, টমিকে খাওয়াবো, বুঝতে পেরেছি ও ভাত নিয়েছি, খাচ্ছে, গাড়ছে, দিচ্ছি। ওকে অবশ্য খাইয়ে দিতে হবে, ঘরেই খাইয়ে দেবো, বাইরে বার করবো না। দেখো নিজে খাচ্ছে, একটু প্রথমটা নিজে খাবে। আসলে ওকে এখন নিজে খাওয়ানো একটু অভ্যাস করাচ্ছি, কারণ ধরো আমরা টুকটাক ওকে খাবার দিয়ে মানে আমাদের ধরো হঠাৎ দরকার পড়লো বেরোতে, প্রবলেম হয়ে যায়, তখন খাবার দিয়ে বেরোনো যাবে, ওই জন্য পুরোটা খাবে না, যতটা দই থাকবে, যতক্ষণ খুব ঘন ততক্ষণ খাবে, দিয়ে আর খাবে না, দই বেছে বেছে ওইখানটা খাবে। চলো খাই দিই, নাহলে শুধু দইগুলো খাচ্ছে। তোমাদেরকে পরে দেখাবো, পরে আসছি তোমাদের সামনে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে, তোমাদের সামনে অনেকক্ষণ পরেই এলাম, দুপুরবেলা এসেছিলাম যে এখন এলাম। এখন বাজছে 6:10-15, অনেকক্ষণই ঘুম থেকে উঠে গেছি, উঠে বসে আছি। ইতিমধ্যে বৃষ্টি হয়েছে, আমি জানিও না, ঘুমিয়ে গেছিলাম। ব্যালকনিতে যে জামা কাপড় দিয়েছিলাম যথারীতি ভিজে গেছে। ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি, কারেন্টটা চলে গিয়েছিলো, দিয়ে মেঘ ডাকছিল, তখন আমি বুঝতে পারলাম তাহলে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হচ্ছে নাকি দেখি দিয়ে দেখতে গেলাম, হ্যাঁ বৃষ্টি হয়েছে, জামা কাপড়ও ভিজে গেছে। যাই হোক, সেগুলো আবার মানে করে শুকাতে দিলাম, দিয়ে এখন ঘুম থেকে উঠে এই বসেই আছি, এখনো সন্ধে লাগেনি। বৃষ্টি হয়েছে যে বিশাল কিছু বৃষ্টি হয়েছে তা না, একটুই হালকাই ভিজেছে, বিশাল কিছু ভেজেও নি জামা কাপড়। তা তোমার এখনো সন্ধ্যা হয়নি, সন্ধ্যা এখনো দেওয়া হয়নি,
আর আমার হাজব্যান্ডও এখন অফিস থেকে ফেরেনি, তাই একাই বসে আছি। আর এই দেখো খাটের ওপর কেমন শুয়ে আছে, মানে ওকে এখন খাট থেকে নামালেও নামাই না, ও খাটেই শোয়। ও রাতের বেলাও একটা সাইড করে ঠিক ওর জায়গা মতো করে নিয়ে ও খাটেই শোয়, অসুবিধা কিছু করে না রাতের বেলাতেও। আর ওর পাশে আমি বসে আছি, কি করব, ভালোও লাগছে না। সন্ধ্যা দিতে হবে, সন্ধ্যা এখনও লাগেনি, প্রায় একবার 6টা কি 6টার বেশিই বাজছে, 6:30 বাজছে। এই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো 6:28 বাজছে। ও অফিস থেকে কখন আসবে জানি না, কিছু খাবারও বানায়নি, এসে যা বলবে খাবো। কারণ আগে একদিন দেখেইছিলে আমি বানিয়ে রেখেছিলাম, সেদিনকেই আর খাইনি, ওই জন্য তার থেকে 5-10 মিনিট লেট হবে হোক, কিন্তু খাবার আমি বানাইনি ইচ্ছা করে, যে ও আসবে তারপরই বানাবো, ওই জন্য। আর চলো, আর এইদিকে কিছু জামা কাপড় গুছিয়েওছি, মানে ভাল লাগছে না একা থাকা সারাদিন। আজকে ওকে বলেছিলাম একটু তাড়াতাড়ি চলে এসো, বাট এখনও তো আসেনি। যেদিনকে বলি একটু তাড়াতাড়ি চলে আসো, সেদিনকেই যেন বিশ্বের রেকর্ড দেরি করে। একদিন তো এমন হয়েছে 9টা 9:30ও ঢুকেছে, কী বিরক্তকর লাগে সেদিনকে, তুমি জানো না। যাই হোক, কিছু তো করার নেই, চাকরি করতেই হবে। ওটা আমি তাড়াতাড়ি আসতে বললেও কিছু, ওটা ফালতু বলা হয়, আসতে পারবে না যতক্ষণ না ছুটি হবে, যতক্ষণ না কাজ শেষ হবে আসতে পারবে না। চলো ভিডিওটা দেখতে থাকো। রান্নাঘরেও এখনও অনেক কাজ আছে, কিন্তু এখন করব না, একবারে সন্ধে দেবো, দিয়ে রান্নাঘরে ঢুকবো। রাতে কালকে কী কী রান্না হবে সেগুলো কাটবো, রান্নাঘর পরিষ্কার করবো, ওই একবারে মানে তখন উঠে তখন সবটা করব। এখন আর রান্নাঘরে ঢুকবো না, তারপরে ও এলে কী খাবে না খাবে বানাবো, তখনই একবারে সবটা করবো। চলো দেখতে থাকো। দেখো, আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, ওর জন্য মুড়ি দিয়েছি, পেঁয়াজ কুচো, শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর দিয়েছি হচ্ছে তোমার কি দিলাম, আর একটা ভাজা মশলা দিয়েছি, আর সর্ষের তেলটা দিতে ভুলে গেছি, এখন দিয়ে দেবো। আর এইখানে এই বাসনগুলো তুলতে হবে, ওর অফিস থেকে এসে বাসনও ধোয়া হয়নি, ওগুলো ধুতে হবে। একটু সর্ষের তেল দিই, দিয়ে ওকে বললাম না রান্নাঘরটা খুব নোংরা হয়ে আছে, আজকে কিছু করতে পারিনি, করতে হবে রাতের মধ্যে। আর দেখো, পালং শাক নিয়ে আসা হয়েছিল, কাটবো বলে কাটতে গেলাম, পুরো পালং শাক পচে গেছে। এই কদিন অম্বুবাচী ছিল বলে খাইনি, আজকে দেখছি পুরো পচে গেছে। চলো এখন মুড়িটা দিয়ে দিই। যদি ওকে এদিকে আমরা মুড়ি খাচ্ছি, আর ও আমাদেরকে দেখছে আমরা মুড়ি খাচ্ছি, আর ওকে মাঝে মাঝে একটু করে দিচ্ছি, মানে ওই চানাচুরের গাঁঠিয়া এগুলো দিচ্ছি, ও খাচ্ছে, দিয়ে একটু আবার ওকে বাটি করেই মুড়ি দিলাম, যে মুড়ি খেলো। কোনো দিনও দিইনি, ফার্স্ট টাইমই দিলাম, দেখলাম পুরো মুড়িটাই খেয়েছে, অল্পই দিয়েছিলাম, পুরোটাই খেয়েছে, বেশ মাখানো ছিল তো, হয়তো মুখে ভাল লেগেছে, খেয়েছে। তারপর আমরা একটু বেরিয়ে গেলাম ফোনটা আনতে, বাট ফোনটা দেয়নি, বলেইছি ফোনটা ভেঙে গেছে, আনতে গেছিলাম, যে দেয়নি, দিয়ে আমরা একটুখানি ঘুরে এলাম, তবুও মনটা ভালো হয়, সারাদিন বাড়িতে একা থাকি, ওই জন্য। দেখো বাড়িও চলে এসেছি, বাড়ি এসে এখানে অনেক বাসন ছিল, সেগুলো নামালাম, এবার এইখানে এখন বাসন হয়েছে, সেগুলো মাজতে হবে, সেগুলো মাজবো। এইখানটা তো নোংরা হয়েই আছে, ওটা রাতের বেলা পরিষ্কার করব, আগে এইখানটা পরিষ্কার মানে মেজে নিই। চলো মেজে নিয়ে টমিকে খাওয়াবো, তারপরে কালকে সবজি কাটবো। চলো আগে মেজে নিই। হ্যাঁ দেখো, আমার সবজি কাটা হয়ে গেছে, উচ্ছে কেটেছি, বেগুন কেটেছি, কচু কেটেছি, আলু কেটেছি, কচু আলু বেগুন দিয়ে একটা মাখা মাখা করে তরকারি হবে। সেটা অবশ্য আমাকে একবার ফোন করে জিজ্ঞেস করে নিতে হবে, হয় আমার মায়ের কাছে, নাহলে আমার শাশুড়ি মায়ের কাছে, কাউকে একবার জিজ্ঞেস করে নিতে হবে কেমন করে করব। কারণ আমি মানে
করেছি আগে একবার, তখনও সেই জিজ্ঞেস করেই করেছিলাম, তো ভুলে গেছি কিভাবে করতে হয়। আর একবার জিজ্ঞেস করে নেবো, দিয়ে করবো। আর এখন 9:11 বাজছে, টমিকে খাওয়ানো হয়ে গেছে, এখানে বাসনগুলোও মাজা হয়ে গেছে। এই বাসনগুলো তুলে নিয়ে আমাদের খাবার বাড়বো। চল আগে এই বাসনগুলো তুলে নিই, মানে ভাজ হয়ে এখানে গুছিয়ে এখানে রাখবো, এই টেবিলটায় রাখবো, দিয়ে আমাদের খাবার বাড়বো। চলো, এই দেখো আমাদের খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে তোমাদেরকে বলেইছিলাম পরিষ্কার করতে হবে এখানটায়, দেখো পরিষ্কার হয়ে গেছে। এখানে বাসন মেজে রেখে দিয়েছি। আর কালকের তো সবজি সব কাটাও হয়ে গেছে, টুল বাঁধাও হয়ে গেছে। এরপর তোমার গাটা ধুয়ে শুতে যাব। এখন গাটা ধুয়ে শোবো। আমার এই রান্নাঘরে রান্না টান্না মানে এইসব করলেই, মানে গ্যাসের একটু তরকারিগুলো গরম, মাংসটা ছিল, মাংসটা গরম করলাম, একটুখানি গ্যাস জ্বললেই মানে মুখ চোখ পুরো জ্বালা জ্বালা করে। এত মুখ চোখ জ্বলে না, থাকা যায় না। বরফ লাগাতে হবে, বরফটা লাগিয়ে তবু অনেকটা রিলিফ পাওয়া যায়। ওই জন্য গাটা ধুয়েই ভালো লাগাবো আজকে। চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট, বাই।